বন্ধুরা, আজকে নিরামিষ পর্বে তৈরি করেছি সুন্দর একটা রেসিপি, যেটা কি আজকে মঙ্গলবার তো তাই উপোস থাকলেও এই রেসিপিটা আপনারা খেতে পাবেন। সাবু দিয়ে সম্পূর্ণভাবে নিরামিষ, তারপরে আবার সেটা লবণ ছাড়া, মানে সৈন্ধব লবণ দিয়ে তৈরি করেছি। লাগাতার যদি 2-3 দিন উপোস থেকে যায় তাহলে কি করবেন? কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার, কালকে আবার পূর্ণিমা। তাহলে এই মতন সময়ে আপনারা কি করবেন? নিজের শরীরের জন্যেও তো কিছু তৈরি করবেন। তাহলে দেখুন, আমি এটা না চাল না সুজি না কিছু নেই, শুধু সাবু দিয়ে আর কিছু সবজি দিয়ে আমি তৈরি করে নিলাম। এই মতন যদি তৈরি করেন আপনারা নিজেরা খাবার সাথে সাথে বাচ্চাদের জন্যেও এই মতন তৈরি করে দিতে পারবেন টিফিনতে, খুব সহজ উপায়তে আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর খেতে যা টেস্টি লাগে না, আপনার একবার যদি তৈরি করলেন তাহলে বারবার তোমাকে বাচ্চা থেকে বড় সবাই বলবে এরকম রেসিপি তৈরি করতে। তবে চলুন দেখি, আমি দেরি না করি আজকে রেসিপিটা কীরকম করেছি দেখেছি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এদিকে আমি এখানে একটু মৌরি দিয়েছি। এখানে আর কিছু দিতে হবে না, শুধুমাত্র মৌরি। কড়াইতে আমি এখানে, আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি। আপনারা নারকেল তেল কিংবা ঘি ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি। নিয়ে মৌরি দিয়ে দিব। এখানে মৌরিটা দিয়ে কড়াইটা তেলটা পুরো যেন সম্পূর্ণ গরম হয়ে থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। মৌরিটা দিয়ে আমি কিছু সময়ের জন্য ফুটতে ছেড়ে দেবো। দেখেন তেলটা গরম হয়ে গেছে, আর এখানে মৌরিটা দিয়ে দিয়েছি। মৌরিটা দেওয়ার পর দেখেন এখান থেকে কী সুন্দর একটা গন্ধ ফ্লেভার বেরাবে। আর এখানে আপনারা একটু ডালচিনি, একটু লবঙ্গ, একটু ইলাচও দিতে পারেন, কিন্তু উপোস থাকলে না অত খেতে ভালো লাগে না, তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই একটু কাঁচা লঙ্কা দিলাম। যদি বাচ্চাদের জন্য করছেন তো ওই কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে নিতে পারবেন, কিন্তু আমি নিজের জন্য তৈরি করছি, তাহলে আমি কাঁচা লঙ্কাটা এই জন্য দিলাম। তারপরে এই যাবে যে আলুগুলো কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। তারপরে যা সবজি পাবে আপনার, বিন, গাজর, বিট যা পাবে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে আলু, গাজর, শিমলা মির্চ আর টমেটো দিয়েছি। দেখেন এইটুকু আমার সবজি দেওয়া আছে, এগুলো দিয়ে ভালোভাবে তেলের উপরে দিয়ে দিলাম। নিয়ে দেখেন আলুটা দিয়ে দিয়েছি আগে, কেন আলুটা একটু বেশি সময় সিদ্ধ হতে লাগে, তার জন্য আলুটা প্রথমেই দিলাম। তারপরে গাজর আর আলু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তার জন্য আমি আলুটা প্রথমে দিয়ে তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পর গাজরটা দিয়ে দিলাম। গাজর আর আলু একসাথে সিদ্ধ হবে, একটু সময় লাগবে, তার জন্যে এটাকে দিয়ে সব কটা গাজর আলু একসাথে দিয়ে আমি এটাকে তেলের উপরে নাড়তে থাকতে হবে। দেখেন, আর গ্যাসের ফ্লেমটা এখানে হাই করেই ভাজা করে নিতে পারবেন। কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অবশ্যই স্কিপ করবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করছেন, কারণ বাচ্চারা অত ঝাল খেতে পারে না। আমি কিন্তু আমার নিজের জন্য তৈরি করছি, তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। দেখেন এইভাবে ভাজতে ভাজতে দেখবেন এখান থেকে জল ছেড়ে যাবে, আর এই আলুগুলো আর গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে যদি আপনারা তৈরি করেন না, তাহলে আপনি কি বলবেন, রোজ রোজ আমি ফাস্টিং করি আর এই মতন খাবার খেতে পাই, তাই ভাববেন। একবার ট্রায়াল করে দেখবেন। দেখেন গাজর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে এই গাজর আলু যখন ভাজতে থাকবেন তখন এখানে একটা জিনিস অ্যাড করে দেবেন। এই যে দেখুন, একটু সামান্য সন্দব লবণ, যেই লবণটা আমরা ব্যবহার করি পুজোর বাজারে ঠাকুরের ভোগের সময়, যে লবণটা ব্যবহার করা যায় ঠাকুরের ভোগের জন্য যখন ব্যবহার করা আছে, তাহলে আপনারা উপবাস থাকার সময় এই লবণটা খেতে পারেন। তার জন্য এই সন্দব লবণটা দিলাম। এই সন্দব লবণটা শাক লবণটা দিলে কি আপনারা খাবারটা খেতে পারবেন। নিরামিষ সময়ে, নিরামিষ আবার উপোস করেও এই লবণটা খাওয়া যায়, তাই সবাই ঠাকুরের ভোগে এই জিনিসটা ব্যবহার করে থাকে। দেখেন লবণটা দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ এটাও একটু ভালোভাবে সিদ্ধ হবে। দেখেন এদিকে আমি সাগুটা ভিজতে দিয়ে দিয়েছিলাম, 2-3 ঘন্টা হয়ে গেল সাগুটা ভিজতে। দেখেন সাগুটা সব ভালোভাবে ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। আমি টিপে দেখলাম যে সাগুটা সব ভালোভাবে ভিজে গেছে। নিয়ে এবার এই মতন একটা ছাঁকনির সাহায্যে আমি সাগুটাকে ভালো করে ছেঁকে দিলাম। সাগুটা কিন্তু ভিজাবার সময় ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, তাহলে তার মানে সাদা এই খারাপ অংশটা বেরিয়ে চলে যাবে। দেখেন ভালোভাবে যখন তারপরে কিন্তু এটাকে ধোয়া চলবে না। নিয়ে এইভাবে ধুয়ে আমি ছেঁকে রেখে দিলাম যেন জলটা সব ঝরে যায়। এদিকে দেখেন ঢাকনাটা খুলে দেখছি আমার গাজর আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হতে লেগেছে। একটু নেড়ে দেখবো, দেখেন যেহেতু লবণটা দিয়ে দেওয়ার পর যে কোনো জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে সিদ্ধ হয়ে যাবার পর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা যদি চাইলে যদি এগুলো দিতে পারেন নাহলে স্কিপ করতেন, কিন্তু আমি একটু, এটা নিরামিষ
নিরামিষভাবে যেহেতু রান্না করছি, কোনো ঠেকাঠেকি নয়, তার জন্য আমি এটাকে দিয়ে দিলাম। নিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে দেখেন এটা টেস্ট দেখতে হবে কি আলুটা সিদ্ধ হলো না, একটু খুন্তির সাহায্যে আমি নেড়ে দেখবো। আলুটা যদি সিদ্ধ হয়ে গেছে তাহলে এখানে আমি দিয়ে দিতে পারবো এখনই আমার সেই সিমলা মির্চ আর টমেটো কোটাকে, কারণ আলুটা সিদ্ধ যেহেতু হয়ে গেছে। তাহলে দেখবো এখানে নাড়তে দেখেন এখান থেকে তেল ছাড়তে লেগেছে, দেখতে পাচ্ছেন তো, যেহেতু আলু আর গাজরটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। কারণ সিদ্ধ হয়ে গেলে আর এসে তেলকু ধরে রাখে না, সেটা ছাড়তে লাগে আস্তে আস্তে। সেটা লক্ষ্য করে থাকবেন, যারা রান্না করে তারা অবশ্যই জানতে পারে। দেখেন এবার সিমলা মির্চ কটাকে দেখিয়ে দিলাম। সিমলা মির্চ, আলু, গাজর সব একই সাইজে কাটা আছে, দেখতে যেন ভালো লাগে, কাটাটা যেন ভালো হয় যেহেতু সাইজ। আর টমেটো এগুলো একই সাইজে কাটা আছে, কোনোটা বড় নয় কোনোটা ছোটো নয়, পুরো একই সাইজে কেটে রাখবেন, তাহলে দেখতেও ভালো লাগে। দেখেন এবার দিয়ে সব কটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে দেখেন যেহেতু লবণ পড়েছে তাহলে এগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো, এখানে আপনারা দেখেন এইভাবে নাড়তে দেখবেন টমেটোটাও সম্পূর্ণ গলে যাবে। আর এই খাবারটা অত সুন্দর তৈরি হবে আপনাদের বলে আপনাদেরকে বোঝাতে না। আপনারা চাইলে এখানে একটু বিন দিতে পারবেন, একটু মটরশুঁটি দিতে, যদি আমি এই সময় মটরশুঁটি তো মানুষ যারা ফ্রিজ করে রেখে থাকে তারাই পাবে, নাহলে তো এমনি মটরশুঁটি পাওয়া যায় না। মটরশুঁটি যখন হবে এই জিনিসটা এখানে মটরশুঁটিও দিতে পারেন, তাহলে টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরে দেখছেন এখানে বিন দিতে পারবেন। আর যদি আপনারা আর কোনো সবজি দিতে চান, যেমন কি ওই মকো দিতে পারেন। যদি আপনার কাছে আর কিছু নেই তাহলে দিতে হবে না, এই সব দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন। দেখেন এই সব দিয়ে আমি ভালোভাবে নাড়তে দেখেন নিচের দিকে লেগে যাচ্ছিলো, আমি একটু ঘষে বার করে দিলাম। আর এইভাবে আপনারা দেখতে পান যখন, আর টমেটোটা যেহেতু দেওয়া হয়েছে আর লেগে যাবার চান্সই থাকবে না। এইভাবে নাড়তে দেখেন সব ঠিক হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম একটু এই মানে কি দিলাম বলুন তো, এটা কালো মানে মানে কি বলুন তো, এইটা দিলাম এমন গোলমরিচ গুঁড়োটা দিলে কি টেস্টটা খুব ভালো লাগে, আর একটু ঝাল চলে আসে। তারপরে দিলাম এই দেখেন ছেঁকে রাখা যেগুলোকে, যে আমি সাগুগুলোকে ছেঁকে রেখে দিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। দেখবেন সাগুটা দিয়ে দেবার পর এই যে সাদা দেখা যাচ্ছে না, যখন এটা তেলের উপরে দিয়ে দেবে নাড়তে থাকবে, দেখেন এগুলো আর একটু সিদ্ধ হয়ে যাবে, আর সাদা অংশটা সম্পূর্ণ নামে যাবে, পুরো কীরকম একটা মিষ্টির মতন আকার ধারণ করবে। আপনারা নিজে লক্ষ্য রাখবেন। আর দেখতে তা সুন্দর লাগে, আর দেখতে যখন সুন্দর লাগছে খাবারটা কত সুন্দর হবে ভাবুন তো। আর একবার যদি আপনারা এটা খেয়েছেন, আমি সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এই খাবারটা তৈরি করবেন আপনাদের যেদিন উপোস থাকবে সেই দিনে। দেখেন এটা নাড়তে দেখেন কত সুন্দর আকার ধারণ করেছে, পুরো মিষ্টির মতন হয়ে গেছে, আর খেতে যা দুর্দান্ত লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। একবার অবশ্য ট্রাই করুন। আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ বন্ধ করে দিলাম, ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পর আমি এবার নিজের জন্য, বেলা 4টা বেজে গেছে, আমাকে তো কিছু খেতে হবে। সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার খিদে লেগেছিলো, তাই আমি সবাই যখন ঘুমিয়ে পড়লো আমি এটাকে রান্না করলাম। কারণ সব গ্যাস ট্যাস ধুয়ে বাসন টাসন ধুয়ে তারপর আমার জন্য বেশ নিখুঁতভাবে আমি রান্না করে নিলাম। নিয়ে এবার আমি খেতে বসে যাব। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও এইরকম নতুন রেসিপি পেতে হলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আইডিটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন। আর এইরকম নতুন রেসিপি পেতে গেলে সবসময় আমার কাছে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। এইরকম নতুন এবার আমি কিন্তু খেতে বসে যাব। আপনাদেরকে বলছি বন্ধুরা, এই রেসিপিটা খুব সুন্দর লেগেছিল, যেটা কি আমি একদম ভুলতে পারছি না। এই মতন রেসিপি বারবার তৈরি করতে ইচ্ছে হচ্ছে। দেখেন আর এই সাবুগুলো তো পুরো মানে গলে মিহি হয়ে গেছে, আর যা দারুণ লাগছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি নিজের রান্না করেছি তো, আর নিজের তারিফ নিজেই করছি, কি করব, কেউ কাছে ছিল না খেতে দিয়ে আমি পেতাম, কিন্তু আমি নিজেই খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, আপনারা একবার অবশ্যই এই রকম রেসিপি তৈরি করবেন নিজে যখন ফাস্টিং করে থাকেন, আর এই রকম রেসিপি তৈরি করার জন্য আমার কাছে থাকবেন সব সময়। ভালো থাকবেন।